আমরা কি সত্যিই কলিযুগে আছি? নমস্কার বন্ধুরা, সকল সনাতনী বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজকের পর্ব আলোচনা করব আমরা যে কলিযুগে আছি এটা কি করে বুঝব। চলুন শুরু করা যাক। বিষ্ণু পুরাণ অনুযায়ী নিম্নলিখিত লক্ষণগুলি ঘটলে আপনি বুঝবেন কলিযুগে আছেন। কলিযুগে বেদবিহিত ক্রিয়াসমূহ হ্রাস পাবে। বর্ণ ও আশ্রমের আচরণরূপ প্রবৃত্তি সকল বিলুপ্ত হবে। ধর্মানুরূপ বিবাহ হবে না। কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে বেশি গর্ব করবে। ধর্মগ্রন্থের প্রতি মানুষের আকর্ষণ থাকবে না। মাতা পিতাকে মানবে না। পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না। ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে, আর ধনবান পুরুষরা সেই স্ত্রীগণের স্বামী হবে। কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে। মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে। কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে। সুহৃদের প্রার্থনাতে মানুষ নিজের অনুমার্ত স্বার্থ পরিত্যাগ করবে না। অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে। কলিকালে মানুষ স্নান না করে ভোজন করবে। কলিকালে স্ত্রীলোকরা নিতান্তই লোভী হবে, বহু ভোজনশীল হবে। স্ত্রীরা দু হাতে মাথা চুলকাতে চুলকাতে অনাহাসে প্রতি আজ্ঞা অবহেলা করবে। নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে। নিরন্তর কঠোর ও মিথ্যা বাক্য বলবে। আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারণ বেদ অধ্যয়ন করবে। গৃহস্থরা হোমাদি করবে না এবং উচিত দানসমূহ প্রদান করবেন না। মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে। কলিকালে 8 থেকে 10 বছরের বালকের সহবাসে 5 থেকে 7 বছর বয়সের বালিকারা সন্তান প্রসব করবে। মানুষের বুদ্ধি অতি অল্প, তাদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত, তাদের অন্তঃকরণ অতিশয় অপ্রবৃত্ত হবে, আর অল্পকালেই বিনাশ লাভ করবে। যখন পাষণ্ড লোকের প্রভাব অত্যন্ত বাড়বে, তখন সমাজের ভালো লোক কোনো দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না। সজ্জনের হানি লক্ষিত হবে। অল্প বৃষ্টি হবে। কলিকালে ফসল কম হবে। মানুষ শ্বশুরের অনুগত হয়ে কার মাতা কার পিতা এরকম কথা বলবে। সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব হবে, নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষণ করবে। ভাগবতে বলা আছে, ছলনা মিথ্যা, আলস্য নিদ্রা, হিংসা দুঃখ, শোক ভয়, দীনতা প্রভৃতি হবে এ যুগের বৈশিষ্ট্য। এই কলিযুগে কৃষ্ণ নাম জপ ও কালী নাম ভোজনাই সকলকেই উদ্ধার করতে পারে। মনু সংহিতায় বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিতে দানই প্রধান ধর্ম হয়। হিন্দু ধর্মে প্রায়শই ভারতীয় ষাঁড় বা বৃষ ধর্মের প্রতীক। বলা হয় ধর্মের প্রথম পর্যায় সত্যযুগে ধর্মরূপী ষাঁড়ের 4টি পা থাকে। পরবর্তী প্রতিটি যুগে একটি করে পা হ্রাস পায়।
ধর্মের 4টি চরণ বা পাদ হল তপস্যা, শৌচ, দয়া এবং সত্য। সত্যযুগ বা স্বর্ণযুগের 4 পাদ ধর্ম কলিযুগে হ্রাস পেয়ে 1/4 নেমে আসে, যেখানে ধর্মরূপী ষাঁড়ের একটি পা, যা সত্য তথা ধর্মের প্রতীক, অবশিষ্ট থাকে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এইরকম আরও পৌরাণিক কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।